আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা। আমি যখন ফেসবুকে দেখি একজন আন্টি তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা করে, আমিও চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তেল ছাড়া, যেখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য অনেক তেল লাগে, ওইখানে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের উপকারে আসে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও আমার মতো অবাক হয়ে যাবেন। তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা। এখানে কিছু পেঁয়াজ তুলে নিয়েছি, এগুলো দেশি পেঁয়াজ। আপনাদের কাছে যদি ইন্ডিয়ান পেঁয়াজ থাকে তাহলে আরও ভালো হয়। তো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিব। আর যতটা বেশি কুচি করা যায় ততটাই ভালো। আমি অতটা কুচি করি নাই, যেহেতু পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়তেই থাকে। আপনাদের চোখ দিয়ে যদি পানি না পড়ে তাহলে আপনারা বসে বসে আরও ভালো করে কুচি করে নেবেন, তাহলে কাজটা খুব সহজ হবে। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলে আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। আমার পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে। আর চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে রেখেছি, যে আপনারা দেখে বুঝতে পারতেছেন এক ফোঁটা তেলও নাই। এইভাবে পেঁয়াজগুলো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমি পেঁয়াজগুলো সব ছড়িয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা কড়াইতেও করতে পারবেন, যে কড়াইতে আপনারা রান্না করেন ওই কড়াইতেও করতে পারবেন। এখন আমরা আস্তে আস্তে একটু নেড়ে দিব। এখন আমার চুলা হাইও না, একবারে লো না, মিডিয়াম আছে। আস্তে আস্তে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হচ্ছে। এই কাজটা আমাদেরকে একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু তেল নাই। তেল ছাড়া এই পেঁয়াজ বেরেস্তা, যেখানে অনেক তেল লাগে পেঁয়াজ বেরেস্তা করতে, ওইখানে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা একটু তো সময় নিয়ে করতে হবে। একটু কষ্ট করলে কষ্টের শেষে ভালোটাই হয় সব সময়। তা আপনারা দেখেন আমার পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর প্রথম অবস্থায় কড়া হোক প্যান হোক নিচে দিয়ে একটু লেগে যাবে। তারপরে পেঁয়াজগুলো যখন জর্জরা হয়ে যাবে তখন আর লাগবে না, যেহেতু পেঁয়াজের গায়ে পানি আছে। প্রথম পানিগুলো পেঁয়াজের গায়ে থেকে বের হবে আর একটু নিচে লেগে যাবে, ওটা সমস্যা নাই। পরে এগুলো নিজে থেকে উঠে যাবে। আমরা নাড়ার সময় একটু খেয়াল করে নাড়বো, যে পেঁয়াজগুলো একটার সাথে একটা লেগে আছে, ওইগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে নাড়বো। তো আমি নাড়তে আছি, নাড়া বন্ধ করা যাবে না, আমাদেরকে নাড়তে হবে অনবরত। নাড়া বন্ধ করে দিলে নিচ থেকে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা করতে তো একটু সময় লাগে, যেহেতু পেঁয়াজ বেরেস্তা অনেক তেলে করতে হয়। এখানে তো সম্পূর্ণ তেল ছাড়া, এক ফোঁটা তেলও নাই। আপনারা তো অবশ্যই দেখেছেন। যে কোনো কাজ আমরা যখন একটু কষ্ট করে করব, ধৈর্য সহকারে, শেষটা অবশ্যই ভালো হয়। বলে না, কষ্টের ফল মিঠা হয়, তেমনই। তো আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে জর্জরা হচ্ছে, আর কালারও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে জর্জরা পেঁয়াজের গায়ের পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি চুলা একবারে লো হিটে দিয়ে এই পেঁয়াজগুলো আমি আরও 10 মিনিট ভেজেছি। দেখেন আমার পেঁয়াজগুলো একবারে জর্জরা হয়ে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো এখন অনেক গরম, এই জন্য আমি ধরতে পারতেছি না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমরা এই সময় নাড়তে থাকবো, না হলে কিন্তু পুড়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে নিয়েছি। দেখেন অবিশ্বাস্য না, যেখানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে কতটা তেল লাগে, ওইখানে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর বাসায় অবশ্যই এইভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করবেন এই রমজান মাসে, কারণ রমজানে আমাদের অনেক পেঁয়াজ বেরেস্তা লাগে সম্পূর্ণ তেল ছাড়া। আমরা একবার বানিয়ে 2-3 মাস পর্যন্ত রেখে খেতে পারবো এই পেঁয়াজ বেরেস্তা। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন।